পড়ন্ত এক দুপুরের গল্প, অন্যরকম একটা গল্প তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য এসেছি। অনেকে বলে না যে মি টাইম স্পেন্ড করতে চাই, অ্যাকচুয়ালি দুপুর দুটোর পর আমি কিভাবে মি টাইম স্পেন্ড করি সেই গল্পই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কুল থেকে ফিরছি, এই দেখো কতগুলো পেপার হোল্ডার নিয়ে বাড়িতে ফিরলাম। জানি না কি করব, বাট কাজে তো লাগবেই। আর এরকম একটা পড়ন্ত দুপুর, আমি যখন বাড়ি ফিরলাম তখন অনেকটা মেঘলা আকাশ। আমি সকালে এতটাই ব্যস্ত থাকি, মানে ধরো নিজে রান্না করে টিফিন গুছিয়ে নেওয়া, নিজেকে রেডি করা, অনেক কাজ থাকে, সেইগুলোর মধ্যে দিয়ে ঘরটা আমার ক্লিন আপ করা হয় না। তাই জন্য আমি স্কুল থেকে এসেই সবসময় ঘরটাকে ক্লিন আপ করি। আচ্ছা, তোমরা কারা নিজের কাজ নিজেরা করতে ভালোবাসো আমাকে বলো তো। এই যে ব্যাগের যেগুলো লাগবে না সেগুলো বের করে নিলাম, আর যেগুলো লাগবে সেগুলো তো কালকেও প্রয়োজন। তারপর কি ক্লিন আপের মধ্যে প্রথমে তো আসে একটুখানি ঝাড়ু পোছা করা, তো সেটাই সুন্দর করে ঘরটাকে ঝাড়ি। আর কি বলো তো, আমার একেবারে রোডের সঙ্গে ঘর, যদি জানালা করি পুরো ঘরটাই ধুলো ধুলো হয়ে যায়। এত বাস গাড়ির হর্ন এইসবের মধ্যে দিয়েই আমি থাকি। এই জুতো জোড়া পরে এসেছিলাম স্কুলে থেকে, সেটাই উঠিয়ে রাখলাম, তারপর সুন্দর করে ঝাড় দিয়ে তারপর ঘরটাকে মুছে নেব। আচ্ছা, তোমরা যারা এরকম নিজের কাজ নিজে করো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তারপর কি বাথরুমে চলে আসলাম, এইখানে একটুখানি ফ্রেশ ওয়াশ করার জন্য, একটুখানি নিজের যত্ন নিতে হবে তো। আরে দেখো না, এই গরমের মধ্যে কি করে ঠান্ডা লেগে গেল নিজে জানি না। আরে ঠান্ডা জল খেতে খেতে মনে হয়। তারপরে কি একটুখানি মুখটা ধুয়ে নিয়েছিলাম এর আগেও, তারপরেও একটু জল দিয়ে নিলাম, আর তারপর সুন্দর করে একটু স্ক্রাবার দিয়ে নিলাম। কিন্তু সারা দিনের ধুলো বালি ঘামে যা অবস্থা হয় মুখে, কি আর বলবো। আরে তোমরা ভেবো না আমার স্কিনটাকে এত জোরে জোরে ঘষছি, আরে স্পিড আপ করা আছে পুরো ভিডিওটাকে, নয়তো ভিডিও তো ধরো 20 মিনিটের হতো। এই যে ভিডিওটাকে এডিট করছি 4.5 মিনিটের রয়েছে, এটা জানো তো 20 মিনিটের ভিডিও ক্যাপচার করতে হয়েছে। এডিট করতেও ভীষণ খাটনি লাগে। তারপর ঠাকুর নম করে নিয়েছিলাম। এই জামাটা তো ধুতে হবে ধরো, যেটা পরে এসেছিলাম, কিন্তু এই জামাগুলো আমি ধুয়েছিলাম কালকে, সেইগুলোই ফোল্ড করে নিলাম। এখন এইগুলো অ্যাকচুয়ালি ঢুকিয়ে রাখবো, সন্ধেবেলা আয়রন করব। সন্ধেবেলায় আমি আয়রনটা করি। আর কি এখন একটু নিজেকে টাইম দেব, নিজের মি টাইম স্পেন্ড করব, নিজেকে একটু সাজুগুজু করব। নিজের যত্ন নিতে পারলেই তোমরা অন্যের যত্ন নিতে পারবে, নিজেকে ভালোবাসতে পারলেই তোমরা অন্যকে ভালোবাসতে পারবে, এটা আমার মনে হয় জানো তো। তারপর কিছুই না, একটু ক্রিম লাগিয়ে নিলাম, সুন্দর করে মুখটাকে চকচকে করে নিলাম। আর আমার এই মধ্যে এখানে কী হয়েছে আমি জানি না, মানে আগে ছিল না এই ব্যায়ামটা, টিপ না পরলে ভীষণ শূন্য শূন্য লাগে নিজেকে, তা একটা ছোট্ট টিপ পরি। আগে কালো টিপ পরতাম, এখন একটু খয়েরি রঙের টিপ পরি। হাতের নখগুলো না আজকেই কাটলাম দেখো, আর একটু লেগেও ছিল। তারপর এই জানালার সামনে দাঁড়িয়ে একটুখানি চুল টুল আঁচড়ে নিলাম, কারণ কি আজকে আমি শ্যাম্পু করেছিলাম সকালবেলা, এই জন্য প্রচুর জটও পড়েছে। চুলটাকে খুব উঁচু করে বেঁধে নিই আমি সবসময়, কারণ কি প্রচণ্ড গরম লাগে। এরপরেও আমার টুকিটাকি অনেক কাজ রয়েছে যদিও। আর এই যে দেখো অনেকটাই ফ্রেশ ফ্রেশ লাগছে। এইখানে বসেই আমি একটু স্টিচিং করব। এই স্টিচটা শুরু করেছিলাম ট্রেনে বসে, যদিও তোমরা জানো, দেখেছো। যারা দেখোনি তারা কিন্তু আমার ভিডিওর মিনি ব্লগ সবাই দেখে এসো। যদি ভালো লাগে কোনো একটা পার্ট, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেই। এই স্টিচিংটা কেমন হচ্ছে বলো। তোমরা এরকম টুকিটাকি হাতের কাজ কি বাড়িতে করো? যারা করো না, নিজেকে টাইম দাও, নিজেকে ভালোবাসো, দেখবে আরও অনেক ভালো লাগবে। আর এই পৃথিবীতে সবাই নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। যতই বলে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই কথাটা নিজেকে সবার আগে বলা দরকার। যাই হোক, আইসক্রিম থেকে একটু চকলেট বার করে নিলাম, সরি ফ্রিজ থেকে একটু চকলেট বার করে নিলাম, আর একটু ঠান্ডা জলও নিয়ে নিলাম। তারপরে এই আমগুলোও নিয়ে এসেছি, একটু আম খাবো। মানে সেই ধরো দুপুরবেলা আমি স্কুলে খাবার খেয়েছিলাম, তারপর খাবার সেরকম খাওয়া হয়নি। তো একটা কথা তোমাদের জিজ্ঞেস করি, এই স্টিচিংটা কেমন হচ্ছে সেটা তোমরা বলো তো। সেটাই মনে করলো তোমাদেরকে জিজ্ঞেস করার, কেমন হচ্ছে বলো না প্লিজ। আর এই যে এরকম ধরো স্টিচিং ভিডিও যদি তোমরা দেখতে চাও, মানে এরকম সেলাই ভিডিও যদি তোমরা দেখতে চাও, আমাকে বলো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই সেলাইটা করার পেছনে অনেক কারণ আছে। এই সেলাইয়ের মধ্যে দিয়ে আমি নিজেকে ফুটিয়ে তুলতে পারি, আমার যখন যেটা মনে হয় সেরকম সেলাই করি। আজকের ভিডিওটা এইটুকুই, দেখাচ্ছে আরেকটা নতুন ব্লগ। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।